ছেলেদের ইনকাম আর মেয়েদের বয়স, এই দুইটা জিনিস কেন জিজ্ঞেস করতে নেই? কখনো কি কেউ কাউকে প্রশ্ন করছেন? অনেকে হয়তো প্রশ্ন করছেন। আজকে একটা উদাহরণ দিব, একদম ভাইরাল একটা মুখ নিয়ে। দর্শক বিলাল বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চিনেন না খুব কম লোক আছেন। তিনি একটা ভিডিও আপলোড করছেন যে তিনি ৩ মাসে ৪৫ লাখ টাকা ইনকাম করছেন। এই কথা শুনে প্রচুর লোক এখানে আসে কাজ করতে। আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে নিজেকে এখানে যুক্ত হয়েছে এবং অনেকে ইতিমধ্যে জড়িয়ে গেছে, অনেকে আছে। এবং সবচেয়ে যে বিষয়টা তাকে নাড়া দিছে, তার এই ভিডিওটা প্রকাশ করার পর সোশ্যাল মিডিয়ায় এতটাই ভাইরাল হয়েছে যে তাকে নিয়ে মানুষ ট্রোল করা শুরু করছে। তার পেজ হ্যাকিং এর শিকার হইতেছে বা তাকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে, তার পেজগুলোতে রিপোর্ট করতেছে তার নামে, তার ভিডিওগুলো টেক ডাউন করতেছে। তারপরে তার ভিডিওগুলো মানুষ ডাউনলোড করে নিজের প্রোফাইলে বা পেজে আপলোড দিয়ে ভাইরাল করার চেষ্টা করতেছে। এটা আসলে একটা খারাপ একটা দিক। মানুষের আয় এই জন্যই আসলে জিজ্ঞাসা করতে নেই, এবং মেয়েদের বয়স এই জন্য জিজ্ঞাসা করতে নেই, কারণ দুটোই জিজ্ঞাসা করাটা একটা ক্ষতির সম্মুখীন হতে পারে। ঠিক যে অবস্থাটা আজকে যে দর্শক বিলাল তা সে হইতেছে, এবং সে প্রতিনিয়ত কিন্তু সবাইকে কপিরাইট দেয়। সে বলছে যে তোমরা আমার ভিডিও ইউজ করিও না, আমার ভিডিও দেখে তুমি নিজের মতো করে তৈরি করো, নিজে তৈরি করো। আমার ভিডিও আমি নিজে ব্যবহার করছি, নিজের মেধা খাটাইছি, তুমি তোমার মেধা খাটিয়ে তুমি করো। সেখানে আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যে তার ভিডিওগুলা ডাউনলোড করে নিজের পেজে বা প্রোফাইলে আপলোড দিয়ে আমরা ভাইরাল হতে চাই, টাকা ইনকাম করতে চাই। এটা কতক্ষণ করবে? এটা 1 দিন 2 দিন 5 দিন, তার মধ্যে হবে সে কিন্তু আপনাকে কপিরাইট দিয়ে দিবে, সে বলেই দিছে। তাহলে কেন করবেন? এটা কাজ তো ভালো না। আপনার অন্য মেধাকে চুরি করে নিজে ইউজ করতে পারেন, আবার বড় বড় কথা জানবেন যে দশটা পিলার ভালো না। কেন করবে? আমি নিজেও তা যদি আমার ভিডিও কেউ ইউজ করে আমি তাকে কপিরাইট দিব। আমার সম্পদ, মেধাটা আমার সম্পদ। আমার সম্পদ আপনি চুরি করে নিজে নিজে ইনভেস্ট করবেন, নিজে ব্যবহার করবেন, নিজে ইনকাম করবেন। আমার কি হট করছে? আপনারা, হ্যাঁ, হইতে পারেন আপনারা আমার অডিয়েন্স, আমার ভিডিও দেখেন, আপনাদের দ্বারা আমি উঠছি, তার মানে তো এইটা না আমার মেধা চুরি করবেন আপনারা। তো এই জন্যই আসলে বলা হচ্ছে যে সঠিক তথ্য কাউকে আসলে দেওয়া নাই। ধন্যবাদ সবাইকে।